Hello students, welcome to my channel and you are watching the Ultimate English Teacher and Lecturer. Today in this video I will discuss about the second chapter, class 9 English textbook Bliss, all about a dog, by A.G. Gardiner. So I will read this story today with Bengali meaning. আমি এই গল্পটা আজকে তোমাদেরকে পড়ে শোনাবো with Bengali meaning, বাংলা মানে ও তোমাদেরকে এক্সপ্লেইন করব, সো এটাকে মন দিয়ে শোনো। I was traveling in a bus. আমি একটি বাসে করে যাত্রা করছিলাম। It was a bitterly cold night. এটা ছিল খুব তীব্র ঠান্ডার একটি রাত। And even at the far end of the bus, the east wind cut like a knife. এমনকি বাসের একদম শেষ দিকে অর্থাৎ পেছনের দিকে ইস্ট ওয়াইন্ড অর্থাৎ পূর্ব দিক থেকে যে বাতাসটি বয়ে আসছিল সেটা যেন শরীরে যখন স্পর্শ করে যাচ্ছিল তখন যেন মনে হচ্ছিল যেন ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করছে, অর্থাৎ বাতাসটা এতটাই ঠান্ডা ছিল। The bus stopped and two women and a man got in together and filled the vacant place. স্টপেজে যখন বাস থামলো তখন দুজন মহিলা এবং একজন পুরুষ যাত্রী একসাথে বাসে উঠে পড়লো এবং বাসের যে ফাঁকা জায়গাটা ছিল সেটাকে পরিপূর্ণ করলো, অর্থাৎ ভর্তি করলো। The young woman carried a little Pekingese dog. তাদের মধ্যে যে কম বয়সী মহিলাটি ছিলেন তিনি একটি কুকুর তার সাথে বহন করছিলেন বা কুকুর নিয়ে এসেছিলেন। তো এখানে কুকুরটাকে বলা হয়েছে আ পেকিনেস ডগ। এখানে পেকিনেস ডগ মানে কি? আ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার। আমি তোমাদের এর ওয়ার্ড নোটসটা নেক্সট ভিডিওতে খুব ভালোভাবে ডিটেলস এক্সপ্লেন করবো, তোমরা এখন ভালো করে টেক্সটটা শুনে নাও। একটা ছোট গলা বা চোখ পিটপিট করছে এরকম একটি কুকুর। The conductor came in and took their fares. কন্ডাক্টর ভেতরে এলেন, বাসের ভেতরের দিকে এলেন এবং সবার ভাড়া নিতে শুরু করলেন। Then his eyes rested on the beady-eyed dog. তখন কন্ডাক্টরের চোখটি পড়ল ওই চোখ পিটপিট করা কুকুরটির ওপর। I saw trouble was coming up. আমি দেখে বুঝতে পারলাম যে বিপদ আসছে। This was the opportunity for which the conductor had been waiting. এটাই ছিল সেই সুযোগটা যার জন্য কন্ডাক্টরটি অপেক্ষা করছিল। And he intended to make the most of it. এবং তিনি সেই সুযোগটির বেশিরভাগটাই ব্যবহার করার চেষ্টা করলেন। I had marked him as the type who had a general vague grievance about everything. আমি তাকে চিহ্নিত করেছিলাম এমন একটা ব্যক্তি হিসাবে, বা আমি তাকে দেখে বুঝতে পারছিলাম যে তিনি এমন এক ধরনের ব্যক্তি যার সব কিছুতেই একটা প্রবলেম আছে, যিনি সব কিছুর মধ্যে একটা সমস্যা খুঁজে বার করার চেষ্টা করেন এবং সেই ব্যাপারে তার পার্টিকুলারলি একটা দুঃখ প্রকাশ করার ভঙ্গি আছে। He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. আর তিনি এটা দেখে মনে হচ্ছে যেন তার এ বিষয়ে একটু দুঃখ, তার যেন একটু মনে মনে দুঃখ রয়েছে যে যখন তিনি বাসের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন তখন প্যাসেঞ্জার্সরা এসে তাদের সিটে বসছেন, এটা যেন তার যেন পছন্দ হচ্ছে না। You must take the dog out, he said. কন্ডাক্টরটি বললেন আপনাকে কুকুরটিকে বাস থেকে বের করে দিতে হবে, অর্থাৎ বাস থেকে নামিয়ে দিতে হবে। I shall certainly do nothing of that kind. You can take my name and address, said the woman. মহিলাটি বলল আমি নিশ্চিতভাবে এই কাজটি করতে পারবো না, আপনি আমার নাম এবং ঠিকানা নিয়ে নিন। মহিলাটি বলল। She had evidently expected and challenged and knew the reply. মহিলাটি তাকে চ্যালেঞ্জ করে, মানে she had evidently expected the challenge and knew the reply. মহিলাটি কন্ডাক্টরের যে চ্যালেঞ্জ অর্থাৎ তিনি দাবি জানিয়ে যেটাকে তাকে চ্যালেঞ্জ করলেন যে তুমি তোমার কুকুরটিকে বাইরে বার করো, নয়তো আমি বাস থামিয়ে দেবো বা কুকুরটিকে বাইরে বার করে দিতে হবে। তো সেই ব্যাপারটা তিনি অ্যাকসেপ্ট করলেন এবং তিনি জানতেন যে তার কন্ডাক্টরটি কী রিপ্লাই দেবেন তারপর। ইউ মাস্ট টেক দি ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। কন্ডাক্টরটি আবার বললেন আপনাকে কুকুরটিকে বাইরে বের করে দিতে হবে, এটা আমার আদেশ। I won't go on the top of the bus in such weather.
আমি এই তীব্র শীতের আবহাওয়াতে কখনো বাসের উপরে খোলা ছাদে গিয়ে বসতে পারবো না। ইট উড কিল মি, এতে আমি মারা যাব, সেইড দি ওম্যান, মহিলাটি বলল। সার্টেনলি নট, সেইড হার লেডি কম্পানিয়ন। ওই কম বয়সী মহিলাটির আরেকজন যে মহিলা সঙ্গী ছিল তিনি বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, নিশ্চয়ই তোমাকে ওপরে যেতে হবে না। ইউ হ্যাভ গট আ কাফ অ্যাজ ইট অ্যাজ, কারণ তোমার অলরেডি কাশি হচ্ছে। ইটস ননসেন্স, সেইড হার মেল কম্পানিয়ন। এবং তার সাথে যে পুরুষ সঙ্গীটি ছিল, তাদের সাথে যে পুরুষ যাত্রীটি ছিল, তিনি বললেন, এটা একেবারেই বোকামি। দি কন্ডাক্টর পুলড দি বেল অ্যান্ড দি বাস স্টপড। কন্ডাক্টর বেল ধরে ঘন্টা ধরে টানলেন এবং বাসটি থেমে গেল। দি বাস ডাজ নট গো অন আনটিল দি ডগ ইজ ব্রট আউট। হি স্টেপড অন টু দি পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। তিনি বললেন, বাস ততক্ষণ অবধি চলবে না যতক্ষণ এই কুকুরটিকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এবং এটি বলে তিনি পেভমেন্টে, অর্থাৎ রাস্তার ধারে যে ফুটপাথ রয়েছে সেখানে নেমে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রায়াম্প। এটা দেখে মনে হলো এটা যেন তার জয়ের মুহূর্ত। হি হ্যাড দি ল অন হিজ সাইড, তার পক্ষে আইন রয়েছে। এভরিবডি ইন দি বাস ওয়াজ অন দি সাইড অফ দি লেডি অ্যান্ড হার ডগ। বাসের সবাই তার পক্ষে ছিল। দে টকড ইন এ রেইজড ভয়েস, তারা উচ্চস্বরে বলতে লাগলো, শেমফুল, এটা লজ্জাজনক ব্যাপার। কল দি পুলিশ, পুলিশকে ডাকা হোক। লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা সবাই তার বিরুদ্ধে অভিযোগ জানাই। লেটস মেক হিম গিভ আস ফেয়ার ব্যাক, চলো তাকে আমাদের ভাড়া ফেরত দিয়ে দিতে বলি। দি লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দি ডিম লাইট, ছোট্ট প্রাণীটি তখন সেই বাসের ভেতরে যে অল্প আলো রয়েছে সেই আলোতে সে চোখ পিটপিট করছে। আনকনশিয়াস অফ দি ট্রাবল হি হ্যাড কস্ট, এবং যে বিপদটা, ট্রাবলটা তার কারণে ক্রিয়েট হয়েছে সেই ব্যাপারে সে সম্পূর্ণ আনকনশিয়াস, অর্থাৎ সে কিছুই জানতে পারছে না বা বুঝতে পারছে না। দি কন্ডাক্টর কেম টু দি ডোর, কন্ডাক্টর এবার দরজার কাছে এলো, বাসের যে ডোর আছে দরজার কাছে এলো। প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, যাত্রীরা ডিমান্ড করলো, অর্থাৎ দাবি জানালো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দেওয়া হোক। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনি আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। অ্যান্ড ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, আপনি আমাদেরকে এরকমভাবে ফেলে রেখে যেতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, সেইড দি কন্ডাক্টর, কন্ডাক্টর বললেন কোনো ভাড়া ফেরত দেওয়া যাবে না। 2 or 3 passengers got out and disappeared into the night, 2 থেকে 3 জন প্যাসেঞ্জার বাস থেকে নেমে গেল এবং তারা ওই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। দি কন্ডাক্টর টার্নড অন দি পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাথের উপর উপস্থিত হলো। ওয়েন্ট টু দি ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম, সে ড্রাইভারের সাথে গেল চালকের সাথে কথা বলার জন্য। অ্যানাদার বাস, আরও একটি বাস, দি লাস্ট ওয়ান অন দি রোড, যে বাসটি ছিল ওই রোডের সব থেকে শেষ বাস, অর্থাৎ সেই রাতে। ওয়েন্ট বাই, সেটা চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দি শাউটস অফ দি প্যাসেঞ্জার্স টু স্টপ, এবং প্যাসেঞ্জার্সরা সেটাকে থামানোর জন্য শাউট করলো, অর্থাৎ চিৎকার করলো, কিন্তু বাসটি থামল না। A policeman strolled up and looked it at the door. একজন পুলিশম্যান সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি দরজা দিয়ে উপরের দিকে দেখলেন। The passengers burst out with indignant protest and appeals. লোকজন প্রায়, indignant means angry, মানে অত্যন্ত অ্যাংরি ভাবে, অর্থাৎ রেগে গিয়ে তার কাছে প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ জানাতে লাগলো। There he was joined, and then he went away to stand
a few yards down the street. তারপর তিনি রাস্তার কিছু ইয়ার্ড দূরে গিয়ে সেখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইল। There he was joined by two more constable. সেখানে আরও দুজন কনস্টেবল তার সাথে যোগ দিল। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. তখনও পর্যন্ত কুকুরটি তার চোখ পিটপিট করছে at the lights and the conductor walked to and fro, এবং কন্ডাক্টর রাস্তার অর্থাৎ ফুটপাথের উপর একদিক থেকে আরেক দিক একদিক থেকে আরেক দিক পর্যন্ত হাঁটাচলা করতে থাকলো। There he was joined by two more constable. সেখানে আরও দুজন কনস্টেবল তার সাথে এসে যোগ দিল। Still the little dog blinked at the light and the conductor walked to and fro like a captain in victory. A woman passenger's voice rose above the gale. আর সেই লোকজনের ভিড় থেকে একজন মহিলার গলা শোনা গেল, threatening the bus conductor, যে বাসের কন্ডাক্টরকে ভয় দেখাচ্ছিল, অর্থাৎ তাকে ভয় দেখিয়ে কিছু বলছিল। But he was cold as the night and hard as the pavement. কিন্তু সে ঠান্ডা রাতের মতো, সেই রাত্রের সেই হিম ঠান্ডা করা রাতের মতোই সে নিস্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দূরে। She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. রাস্তার উপরে যে তিনজন পুলিশম্যান দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা উপভোগ করছিল, সে তাদের কাছে অভিযোগ জানালো, সে তার কাছে তার রাগটাকে প্রকাশ করলো। Then she came back, called her companion, তারপর সে ফিরে এলো এবং তার সঙ্গীকে ডাকলো, and vanished, তারপর অদৃশ্য হয়ে গেল। The bus was emptying, বাসটি ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল। I will go to the top, আমি বাসের ওপরে যাব, অর্থাৎ ওপরের সিটে গিয়ে বসবো। said the young lady with the dog, সে কম বয়সী মহিলাটি বলল, যে কুকুরটির সাথে ছিল, মানে যার সাথে কুকুরটি ছিল। at last, অবশেষে, you will have pneumonia, কিন্তু তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। the man said, পুরুষ সঙ্গীটি বললেন। when she had disappeared up the stairs, যখন তিনি উপরে স্টেয়ার্সের দিকে গেলেন, the conductor came back and pulled the bell, কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘণ্টাটি টেনে দিলেন। the bus went on, বাস আবার চলতে শুরু করলো। he stood triumphant, সে জিতে যাওয়ার মতো দাঁড়িয়ে রইল, while his conduct was criticized in his face by the passengers, যখন তার আচরণ বা ব্যবহারটার সমস্ত প্যাসেঞ্জার্সরা, যাত্রীরা তার আচরণটার বিরোধিতা করতে লাগলো। It was a long job. Then the bus developed engine trouble, তখন বাসটির ইঞ্জিনের সমস্যা দেখা দিল। The conductor went to help the driver, কন্ডাক্টর চলে গেল চালককে সাহায্য করার জন্য। It was a long job, কাজটি ছিল অনেক সময়ের। Meanwhile, সেই সময় the lady with the dog stole down the stairs and re-entered the bus, সেই সময় মহিলাটি আবার তার কুকুরটিকে নিয়ে নিচে নেমে এলো এবং বাসের ভেতরে প্রবেশ করলো। When the engine was put right, যখন বাসের ইঞ্জিন ঠিক হয়ে গেল, the conductor came back and pulled the bell, কন্ডাক্টর ফিরে এলো এবং আবার বেলটি টেনে দিল। Then his eye fell on the dog, তারপর তার চোখটি আবার কুকুরের দিকে পড়ল। And his hand went to the bell rope again, তারপর তার হাতটা আবার ওই ঘন্টার দিকে, দড়ি লাগানো ঘন্টার দিকে চলে গেল। The driver looked round, ড্রাইভার চারিদিকে দেখতে লাগলো। The conductor pointed to the dog, কন্ডাক্টর কুকুরটির দিকে আঙুল নির্দেশ করে দেখালো। And the bus stopped, আবার বাস থেমে গেল। The whole struggle began all over once again, পুরো সমস্ত সেই ট্রাবলটা অর্থাৎ বিপদটা, সেই ব্যাপারগুলো আবার উপস্থিত হলো। The conductor walked on the pavement, কন্ডাক্টর আবার ফুটপাতে চলে গেল নেমে। The little dog blinked at the lights, মৃদু আলোতে ছোট্ট কুকুরটি তার চোখ পিটপিট করছে। The lady again declared that she would not go to the top and finally went,
মহিলাটি তারপর বলল যে আমি বাসের ওপরে যাব না, এবং শেষ পর্যন্ত সে বাস ত্যাগ করে চলে গেল। দি বাস ওয়াজ সুন এমটি, বাসটি শীঘ্রই ফাঁকা হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দি লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম শেষ যাত্রী সেই বাসের মধ্যে। আই হ্যাভ গট মাই রুলস, দি কন্ডাক্টর সেইড টু মি। কন্ডাক্টর লেখককে বললেন, এখানে মি মানে হচ্ছে ন্যারেটর, ন্যারেটরকে বললেন যে আমার কিছু নিয়মকানুন আছে। which cannot be broken. He had won his victory but felt that he would like to justify himself to somebody. সে জিতে গেছে এবং তার কথা শুনে মনে হচ্ছে সে কাউকে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে যে আমি ঠিক কাজ করেছি, এটা সে প্রুভ করার চেষ্টা করছে। রুলস, নিয়মকানুন। রুলস আই সেইড আর নেসেসারি থিংস। হ্যাঁ, নিয়মকানুন খুবই প্রয়োজনীয় বিষয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কিছু নিয়ম আছে বা আইন আছে যেগুলো খুব কঠিন। লাইক দি রুল অফ দি রোড, যেমন রাস্তার নিয়মকানুন। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, যে আইনগুলিকে কোনো মানুষের জীবনের বিপত্তি ছাড়া কোনো রকমভাবেই ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু আইন শৃঙ্খলা বা নিয়ম নীতি আছে যেগুলো মানুষকে গাইড করার জন্য, তাদেরকে পথ প্রদর্শন করার জন্য, যে তাদেরকে যেটা মেনে চলা উচিত। লাইক দি রুল অ্যাবাউট দি ডগ, ঠিক যেমন আপনার কুকুরের বিষয়ে যে নিয়মটা বা আইনটা আছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্সের, আপনি এখানে আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারতেন। দে আর মেন টু বি অবজার্ভড ইন স্পিরিট, এদেরকে আমরা আমাদের স্পিরিট অর্থাৎ আমরা আমাদের অনুপ্রেরণা অর্থাৎ আমাদের স্পিরিটে ব্যবহার করব, যেটা আমাদের মেনে চলা উচিত। বাট নট ইন দি লেটার, কিন্তু এগুলো আক্ষরিকভাবে মেনে চলার কোনো প্রয়োজন নেই। এখানে কুকুরের ক্ষেত্রে যে নিয়মকানুনটার কথা বলা হয়েছে, ফর দি কমফোর্ট অফ দি প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্সদের আরামের জন্য বা তাদের সুবিধার জন্য। ইউ হ্যাভ কেপ্ট দি রুলস, আপনি আইন রেখেছেন। বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেইটাকে আপনি ভেঙে ফেলেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তাই আপনার সেই আইন কানুনগুলোকে অবশ্যই পালন করানো উচিত, কিন্তু একটু ভালো আচার ব্যবহারের দ্বারা এবং ভালো মানসিকতার দ্বারা। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি এটা খুব মন দিয়ে শুনলেন। অ্যান্ড ওয়েন আই গট অফ দি বাস, এবং যখন আমি বাস থেকে নেমে গেলাম তখন তিনি বললেন, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি, বেশ ভদ্রভাবে। So students, I have discussed the entire story with Bengali meaning. Hope it will help you. Subscribe the channel and push the bell icon. You will get the next videos very soon.